তোমাদের জানিয়ে দিলাম বাবা, দুনিয়ার বুকে এমন ভাবে জীবনটা তৈরি করো যে জীবন তৈরি করার পরে জীবন তৈরি করেছেন ইসলাম জাহানের খলিফা, খলিফাতুল মুসলিমিন হযরত সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবন তৈরি করেছিলেন ইসলাম জাহানের দ্বিতীয় খলিফা, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তারা যে জীবন তৈরি করে জীবনটা তৈরি করার পরে যে জায়গায় তারা চলাফেরা করত, দুনিয়ার মানুষ তারা নোংরামি করলে ওমরকে এমন আল্লাহ ইসলাম জাহানের দ্বিতীয় খলিফা জীবনটা ওমরের মতো তৈরি করুন, আবু বকরের মতো তৈরি করুন। এ বাবা জওয়ান যুবকের আমার, সারা সারা রাত ধরে মজলিসে বসে বসে দ্বীন ও শরিয়াতের কথাবার্তা শোনেন, ইলম কালামের কথাবার্তা শোনেন, কোরআন হাদিসের কথাবার্তা শোনেন। এগুলো শোনা কিন্তু ভালো, খারাপ নয়। বাস্তব জীবনে যে আমলে জিন্দেগি তৈরি না করি, জীবনটা একটু পরিবর্তন না করি, এ শোনা আমার আপনার জন্য কোন রকম কাজে আসবে না। শুনেছেন আল্লাহ পাক ভালো কিছু শোনার জন্য, ভালো নিয়ত থাকার জন্য। ইন্না আমালু বিনিয়াত, সমস্ত কর্মটা তার নিয়তের উপরেই নির্ভরশীল। ইন্না আমালু বিনিয়াত, ভালো কর্মের জন্য আপনার নামায় আমলে সওয়াব লেখা হবে। সুতরাং শুধু শুনে গেলাম, যখন আমরা কোনো দ্বীনি মজলিসে যাই, দ্বীনে মজলিসে যখন ওঠা বসা করি, কথাগুলো শ্রবণ করি, শ্রবণ করার পরে যখন সেই মজলিসটা পরিত্যাগ করে চলে যায়, পরিত্যাগ করে চলে যাওয়ার পরে আমাদের মধ্যে ঠিক যে কর্মটা, সে কর্মটাই রয়ে যায়। আমরা নবীকে ভালোবাসতাম, রাসূলকে ভালোবাসতাম, নবীকে ভালোবাসতাম। আল্লাহ পাক নবী বললেন, যারা আমাকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যারা আমাকে স্বপ্নে দেখলো, আল্লাহ পাক নবীকে আমরা দেখিনি। যারা বাস্তব জীবনে দেখেছে তাদের জন্য জান্নাতটা ওয়াজিব, জাহান্নামটা তাদের জন্য হারাম হয়ে যায়। এই আমার বাজারেরা ঠান্ডা মাথায় বক্তৃতা মাথায় রাখুন। আল্লাহ পাক নবী সাল্লাল্লাহু আল্লাহ পাক রাসূল বলেন, আমি রাসূলকে যারা স্বপ্নের মাধ্যমে দেখলো, স্বপ্নের মাধ্যমে দেখা কারণে তারা আমাকে সচক্ষে দেখেছেন, স্বপ্নে তারা আমাকেই তারা দেখলো। আমার চেহারা সূরা শয়তান ধারণ করতে পারে না। বিশ্বনবী আবার দাঁড়িয়ে দিয়ে বললেন, মক্কার মধ্যে বিভিন্ন প্রান্তের মানুষেরা মক্কা মদিনা হজের উদ্দেশ্যে যারা রওনা হলো, হজের উদ্দেশ্যে রওনা হওয়ার পরে মদিনা শরীফে গেল, মক্কা শরীফে গেল, মিনায় গেল, মিনায় যাবার পর মুজদালিফা গেল, মুজদালিফা যাওয়ার পর তায়েফের ময়দানে গেল, উহুদ গেল, বদর গেল, খন্দক গেল। যাওয়ার পরে এই সমস্ত পরিভ্রমণ করার পরে আল্লাহ পাকের রাসূলের জন্য তা গেল না, ওখান থেকে আরাফাতের ময়দানে চলে গেল। সমস্ত জায়গা যাওয়ার পরে, ওখান থেকে চলে যাওয়ার পরে এই মক্কার যে সমস্ত কর্মগুলো করার পরে আল্লাহ পাকের নবী যে হাতে করে করা মসজিদ, যে মসজিদটা তৈরি করলেন, ওই মসজিদটা রাসূল হাদা মসজিদে মসজিদে নববী, এই মসজিদে রাসূল মসজিদে নববী তৈরি করলেন। এবারে মসজিদে নববী তৈরি করার পরে এই মসজিদে নববীতে গিয়ে 40 ওয়াক্তের নামাজ, 8 দিন 40 ওয়াক্তের নামাজকে আদায় করতে হবে জামাতের সঙ্গে। শুধু নামাজটা আদায় করলে হবে না, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাজার মুবারকটা জিয়ারত করতে হবে। জিয়ারত করার পরে আল্লাহ পাক রাসূল বলেন, যারা আমার মাজারটা সরাসরি জিয়ারত করলো তারা যেন আমার সঙ্গে দিদার করে চলে যায়। একবার মহব্বত করে বলেন না।